You are welcome to this channel, Smile. Hope you are learning English with me easily. তোমাদের প্রিপজিশন কোন ওয়ার্ডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে সেগুলো নিয়েই ক্লাসগুলো চলছে। তোমরা অনেকেই এগুলো রিকোয়েস্ট করছিল, তোমাদের এগুলো অজানা ছিল, তোমরা আস্তে আস্তে জানতে পারছো। আশা করি তোমাদের যে স্কিল সেটা গ্র্যাজুয়ালি ডেভেলপিং। তাই চলো আজকে কি আছে দেখা যাক। অ্যাসাইন, অ্যাসাইনের পর কি বসবে? অ্যাসাইন টু। অ্যাসাইন টু মানে কি? নির্দিষ্ট করে দেওয়া। একটা এক্সাম্পল নিয়ে নাও, টেক অ্যান এক্সাম্পল। হি অ্যাসাইন্ড দ্য টাস্ক টু মি। সে কাজটা আমাকে নির্দিষ্ট করে দিয়েছিল। হি অ্যাসাইন্ড দ্য টাস্ক টু মি। তাহলে অ্যাসাইন্ড, তারপরে যেটা দিচ্ছে নির্দিষ্ট করে সেটা বসবে, তারপরে টু বসবে, তারপরে কাকে নির্দিষ্ট করে দিচ্ছে সেটা বসবে। নেক্সট ওয়ান, বি অ্যাসেন্ড অফ। বিটা কেন বসছে না? লজ্জিত হওয়া। এই হওয়া কথাটা আছে, তোমরা ট্র্যাডিশনাল যে কোনো গ্রামার বইয়ে তোমরা এটা পাবে, অ্যাসেন্ড অফ। কিন্তু আমি তোমাদের স্ট্রাকচারগুলোকে আরো সহজ করে দেওয়ার জন্য বি ভার্বটাকে ব্যবহার করলাম। তাহলে বি অ্যাসেন্ড অফ মানে লজ্জিত হওয়া। বি ভার্ব টেন্স অনুযায়ী বসবে। বি ভার্ব এর প্রেজেন্ট টেন্সের রূপ অ্যামিজার, বি ভার্বের পাস্ট টেন্সের রূপ হচ্ছে ওয়াজ ওয়্যার। একটা এক্সাম্পল নাও, ইউ শুড বি অ্যাসেন্ড অফ ইয়োর কন্ডাক্ট। ইউ শুড বি অ্যাসেন্ড অফ ইয়োর কন্ডাক্ট। তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত। দেখো, হওয়া উচিত, হওয়া আছে বলে হওয়া থাকার মানেই বি ভার্ব বসবে, উচিত অর্থে শুডের ব্যবহার হয়। নেক্সট ওয়ান, বি অ্যাসেন্ড ফর। দেখো, লজ্জিত হওয়া হচ্ছে, আবার এখানে যদি আমরা ফিল লাগাই বি এর পরিবর্তে তাহলে কিন্তু অনুভব করা হবে। লজ্জা অনুভব করা। ফিল অ্যাসেন্ড, তখন আর অফ বসবে না, ফর বসবে। তাহলে এখানে বি এর পরিবর্তে যখনই ফিল বসছে তখনই ফর বসবে, কারণ ফিল ফর হয়। তাহলে ফিল কি অনুভব করছে? লজ্জা, তারপরে ফর কি জন্য। তাহলে ফিল অ্যাসেন্ড ফর মানে হচ্ছে লজ্জা অনুভব করা। এক্সাম্পলটা দেখে নাও কি আছে। আই ফিল অ্যাসেন্ড ফর ইউ। আমি তোমার জন্য লজ্জা অনুভব করি, আমি তোমার জন্য লজ্জা পাই। আই ফিল অ্যাসেন্ড ফর ইউ। নেক্সট ওয়ান, অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া। এক্সাম্পলটা নাও, ইউ মাস্ট অ্যাটেন্ড টু অল হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। তোমার চারিপাশে যা ঘটে চলেছে সে ব্যাপারে তোমার মনোযোগ দেওয়া উচিত। চারপাশে কি কি হচ্ছে সেই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। নেক্সট ওয়ান, এখানে দেখো অ্যাটেন্ড যখন করছি টু দিচ্ছি, আবার অ্যাটেন্ডটাকে যখন নাউন করব তখনও কিন্তু কি বসবে? টুই বসবে। পে অ্যাটেনশন টু, তখন অ্যাটেন্ডের নাউন ফর্ম হয়ে গেল অ্যাটেনশন, তারপরও কিন্তু টু বসবে। অর্থাৎ অ্যাটেন্ডকে যদি আমরা নাউন ফর্ম করতে চাই তাহলে আমাদেরকে পে, পিএ ওয়াই এই ওয়ার্ডটিকে লিখতে হবে। তাহলে পে অ্যাটেনশন টু মানেটা কিন্তু একই, মনোযোগ দেওয়া। এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো, ইউ শুড পে অ্যাটেনশন টু ইয়োর স্টাডিজ। তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। নেক্সট ওয়ান, অ্যাটাচ টু মানে হচ্ছে জুড়ে দেওয়া। প্লিজ অ্যাটাচ দ্য ডকুমেন্টস টু দ্য অ্যাপ্লিকেশন। তার মানে কি? দয়া করে ডকুমেন্টস গুলো অ্যাপ্লিকেশনের সঙ্গে জুড়ে দাও। এটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লেখা থাকে। এবারে ব্যবহারটা অ্যাটাচের পর টু বসবে, কি হবে? অ্যাটাচ সামথিং টু, যার সঙ্গে জুড়ে দিচ্ছি। প্রথমে অ্যাটাচ লাগাবে, তারপরে কি জুড়ে দেওয়া হচ্ছে, তারপরে টু লাগাবে, তারপরে যার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। এই ফরম্যাটটা মনে রাখবে। নেক্সট, অ্যাটেন্ড অন। অ্যাটেন্ড অন মানে কি? সেবা করা। দ্য নার্স শুড অ্যাটেন্ড অন দ্য পেশেন্টস প্রপারলি। সেবিকাদের উচিত পেশেন্টদেরকে যথোপযুক্তভাবে সেবা করা। এটা হচ্ছে নার্সদের ডিউটি। তাই বললাম দ্য নার্স শুড অ্যাটেন্ড অন দ্য পেশেন্টস প্রপারলি। নেক্সট ওয়ান, অ্যাভেল ওয়ানসেলফ অফ মানে সুযোগ গ্রহণ করা। তাহলে অ্যাভেলের পর
যে সুযোগ গ্রহণ করছে তার সেলফ প্রোনাউনটা বসবে, তারপরে অফ বসবে। এক্সাম্পলটা দেখে নাও, ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ অফ সাচ অপরচুনিটি। তার মানে কি, তোমার এই ধরনের সুযোগকে কি করা উচিত, এই ধরনের সুযোগ গ্রহণ করা উচিত। নেক্সট ওয়ান, বি অ্যাওয়্যার অফ। এখানে দেখো বি আলাদা অ্যাওয়্যার আলাদা ছিল, এখানে কি করছি, বি অ্যাওয়্যার একটাই ওয়ার্ড, একটা বি অ্যাওয়্যার অফ আছে আর একটা বি আলাদা হবে, অ্যাওয়্যার আলাদা হবে। তখন এটার মানে হবে অ্যাওয়্যার অফ মানে সচেতন হওয়া, তাহলে হওয়া আছে মানে বি লাগাবো তার আগে, তাহলে বি অ্যাওয়্যার অফ। কনসাস থাকলে বি কনসাস অফ। দিস আর সিমিলার ওয়ার্ডস, দিস এক্সপ্রেসেস দ্য সেম মিনিং। তাহলে বি অ্যাওয়্যার অফ মানে হচ্ছে কি হওয়া, অ্যাওয়্যার অফ বলেন, অ্যাওয়্যার অফ সতর্ক থাকো, তার মানে বি অ্যাওয়্যার অফ মানে সতর্ক হওয়া। টেক অ্যান এক্সাম্পল, উই শুড বি অ্যাওয়্যার অফ আওয়ার ফল্টস। আমাদের ত্রুটি সম্পর্কে সচেতন থাকা উচিত। উই শুড বি অ্যাওয়্যার অফ আওয়ার ফল্টস। নেক্সট ওয়ান, বি বেসড অন, ভিত্তি করে দাঁড়িয়ে থাকা। তাহলে বেসড কারো উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেটা প্যাসিভ ফরম্যাটে হয়, তার জন্য বি ভার্বটা আসছে। বি বেসড অন, বি ভার্বের রূপ বসবে, তোমরা নিশ্চয়ই জানো, এটা তোমাদেরকে শেখানো আছে। তাহলে কি হবে, ইয়োর লজিক মাস্ট বি বেসড অন প্রুফস অ্যান্ড ফ্যাক্টস। তোমার যুক্তি প্রমাণ এবং বাস্তব সত্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি যা বলছো সেটা বাস্তব ভিত্তি থাকতে হবে এবং তার প্রমাণ থাকতে হবে, প্রমাণের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকতে হবে, তখনই আমরা বি বেসড অন ব্যবহার করব। দ্য নেক্সট ওয়ান, বিলিভ ইন। বিলিভ এর পর সবসময় ইনই বসবে, বিলিভ ইন, বিশ্বাস করা, মানে এটা খুবই সহজ, তোমরা সবাই জানো, কিন্তু বিলিভ এর পর ইন সবসময় বসবে। বিলিভ ইন এরপরে যেটাতে বিশ্বাস করছো সেটা লিখবে। যেমন ধরো, আই হ্যাভ নো বিলিভ ইন গড, তখন বিলিভ যখন লাগাচ্ছি নাউন করছি তখনও ইন বসছে। বিলিভ এটা হচ্ছে ভার্ব, তখনও কিন্তু ইন বসবে। যেমন আই ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ ঘোস্ট, আমি ভূতের অস্তিত্বে বিশ্বাস করি না। দে ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। তাহলে বিলিভের পর সবসময় কি বসছে, অন বসছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, আই ক্যান নট বিলিভ অন ইয়োর ওয়ার্ডস, আমি তোমার কথায় বিশ্বাস করি না। আমরা দেখো এটা সবসময় বলি যে কাউকে যদি বলি তোর কথা আমি বিশ্বাস করি না, তাহলে কি বলবে, আই ডু নট বিলিভ ইন ইয়োর ওয়ার্ডস। নেক্সট ওয়ান, বিলং টু মানে হচ্ছে অধিকারে থাকা, কারো অধিকারে কিছু থাকলেই হবে বিলং টু। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, দিস হাউস বিলংস টু মি, এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার। সেই ইংলিশে কিভাবে বলবে, দিস হাউস বিলংস টু মি, এই টেবিলটা তোমাদের, দিস টেবিল বিলংস টু ইউ, ওই স্কুলটা তোমাদের, দ্যাট স্কুল বিলংস টু ইউ। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। নেক্সট, বি অ্যাওয়্যার অফ, যেটা বোঝাচ্ছিলাম, এখানে অ্যাওয়্যার অফ, তখন সেটা কিন্তু ভার্ব ছিল না, আর বি অ্যাওয়্যারটা ভার্ব, তখন ভার্ব ফরম্যাটে চলে এলো। বি অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যারের পর অফ বসবে, আবার যখন অ্যাওয়্যারকে ভার্ব ফর্মে আনবো বি অ্যাওয়্যার, তখনও কিন্তু অফ বসবে, মানে হবে কি, সতর্ক থাকা। একটা এক্সাম্পল দেখে নাও, বি অ্যাওয়্যার অফ পিক পকেটস, পকেট মার সম্পর্কে সতর্ক থাকো। পরের নাম্বার, বি ব্লাইন্ড অফ, চোখে অন্ধ, চোখে অন্ধ থাকলে কি হবে, বি ব্লাইন্ড অফ। কেউ যদি কারো একটা চোখ অন্ধ হয়ে যায় তাহলে বলবো তার একটি চোখ অন্ধ, ইংরেজি হবে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। তাহলে এখান থেকে কোনো চোখে যখন অর্গানটাতে অন্ধ হচ্ছে তখন ব্লাইন্ডের পর অফ বসছে, কিন্তু কোনো দোষ ত্রুটিতে যদি অন্ধ থাকে তাহলে কিন্তু অফ বসবে না, তখন কি হবে, ব্লাইন্ড টু। তাহলে ব্লাইন্ড অফ ওয়ান আই, ব্লাইন্ড অফ আইজ, যা খুশি বলতে পারো। চোখে অন্ধ হলে ব্লাইন্ড অফ, আর কারো দোষ ত্রুটিতে অন্ধ হলে ব্লাইন্ড টু। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, মাদার ইজ ব্লাইন্ড টু হার সনস ফল্টস, মা তার ছেলের দোষ ত্রুটিতে অন্ধ। আরে তুমি নিজের দোষ ত্রুটির প্রতি অন্ধ, ইউ আর ব্লাইন্ড টু ইউর ফল্টস।
এইভাবে আমাদের রাইটিং স্কিলকে ডেভেলপ করতে পারি, আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে পারি, আমাদের গ্রামাটিক্যাল স্কিলকে আমরা ডেভেলপ করতে পারি। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন plays an important role to construct a sentence correctly, to speak correctly and make sentence correctly. তাই I have an earnest request to all of you to emphasize on appropriate preposition. দেখো, emphasize on, আমরা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে ব্যবহার করে বলি, এমফেসাইজের পর অন লাগিয়ে বললাম। দেখো, তার প্রত্যেকটা কথার মধ্যেই আমাদের প্রিপোজিশনগুলো জড়িয়ে আছে, তাই এগুলো শেখা আমাদের খুবই জরুরি। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা প্রচুর প্রচুর লাইক এবং কমেন্ট করো। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড press the bell icon. Okay, thank you. Have a good day.